আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের বড়া। আর এই পালং শাকের বড়াটা না বাঙালির জনপ্রিয় নাস্তাও তোমরা বলতে পারো। তাজা পালং শাক, বেসন ও হালকা মশলার সংমিশ্রণে তৈরি এই বড়াটি বাইরে খাস্তা ও ভেতরটা নরম। বিকেলে চা কিংবা ভাত ডালের সাথে পরিবেশনের জন্য একদম পারফেক্ট। তো চলো শুরু করি আমার এই টেস্টি পালং শাকের বড়া। তো এখন আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য শাকগুলোকে বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ আর দিয়ে দিলাম একটুখানি জল। এবার একটু নাড়াচাড়া করার পরে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে আর শাকগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নিয়েছি আর একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, রসুন আর একটা আমি লঙ্কা সরষের তেলে ভেজে নিয়েছি, ওইটাকে সবগুলোকে এখানে দিয়ে দিলাম। এবার মিক্সার বাটিতে ভরে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি সব শাকগুলোকে ভরে নিয়েছি আর এই সাইডে আমার পেস্টটাও খুব ভালো হয়ে গেছে। তো শাকগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে এখানে ট্রান্সফার করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। তো এখানে আমি ছোলার আর মুসুরি ডালের আমি ঘরেই বেসনটা বানিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যেমনই বেসন থাকবে সেরকম আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ আর দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। একটুখানি দিয়ে দিচ্ছি গোটা জিরে, 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। এবার সব মশলাগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমার সবগুলো মাখা হয়ে গেছে। এখন বড়াগুলো বানিয়ে নেব। তো তার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সরষের তেল। এবার আমি বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো এক সাইডটা আমার হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় সাইডটাও পাল্টিয়ে দিলাম। এরকম আমি পাল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে খুব ভালো করে সেঁকে নেব। তো আপনারা যেমন কড়া খেতে চাইবেন সেরকম আপনারা বড়াগুলো ভেজে নেবেন। তো আমি একটু ব্রাউন খাবো, কারণ কি ব্রাউন বড়াটা বেশি টেস্টি লাগে। তো এখানে আমার সব বড়াগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমি বেশি যেহেতু পালং শাক করিনি, তো আমার এখানে 4টেই বড়া হয়েছে। আপনারা যদি বেশি করে করতে চান তো শাকের কোয়ান্টিটিটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। তো এখানে আমার সব বড়াগুলো হয়ে গেছে। এটাকে এবার আমি আলাদা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি আর প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গ্রিন সস। আপনারা যে চাটনি খেতে ভালোবাসবেন সেটা আপনারা নিতে পারেন। তো এখানে আমার পালং শাকের বড়াগুলো হয়ে গেছে। আমার পালং শাকের বড়ার রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, আল্লাহ হাফিজ।